তাহলে আজকের নাটকটা এত ভালো লাগবে, ক্লাস 11 পুরোটা মনে থাকবে শুধুমাত্র এই নাটকটার জন্য। যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকে মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে। যে আজকে নাটকটা পড়বো সে নাটকটার নাম হলো ওথেলো। কি নাম? ওথেলো। যিনি লিখেছেন তিনি উইলিয়াম শেক্সপিয়ার। এখানে ছেলে মেয়েরা ফাজলামো মারে, স্যার উইলিয়াম শেক্সপিয়ার। নো, ইট ইজ শেক্সপিয়ার। বানানটা ঠিকঠাক করতে হবে, আর যে উচ্চারণটা তোমরা করো সেটা খুব একটা খারাপ কিছু নয়। প্রথম এই গল্পটার, এটা তো গল্প না, এটা অ্যাকচুয়ালি আর ড্রামা, প্লে, নাটক। তাহলে যিনি নাটক লেখেন তাকে বলা হয় প্লে রাইট। কি বলে বন্ধুরা? প্লে রাইট। বানানটা একটু অন্য রকম, একটু লক্ষ্য করো তো। PLAYWRIGHT। প্রত্যেকটা জায়গা আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, মন দিয়ে শুনবে। তাহলে ওথেলো লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। এটা একটা নাটক, তাই উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় একজন নাট্যকার, প্লে রাইট। আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে পরবর্তীকালে আরো ডিটেলে পড়বো, কিন্তু যেহেতু MCQর দৌড়ে আমরা রয়েছি, আমরা খুব তাড়াতাড়ি, কারণ ম্যাক্সিমাম ভিডিওস পরীক্ষার আগের দিন সবাই দেখে, পরীক্ষার আগের দিন ক্লাসেস করে, ভিডিওস দেখে। যাই হোক, তো এই উইলিয়াম শেক্সপিয়ার মূলত এই ওথেলোটা লেখেননি, তিনি ট্রান্সলেট করেছেন। তাহলে এই ওথেলোটা কে লিখেছেন? যিনি লিখেছেন তিনি মূলত, তার নাম সিনথিও। কি নাম তার? তিনি একজন ইটালিয়ান রাইটার। কোথাকার রাইটার? এই ওথেলোর তাহলে ইটালিয়ান ভাষায় নাম কি? ইটালিয়ান ভাষায় নাম উন ক্যাপিটিনো মুরো। নাম কি ইটালিয়ান ভাষায়? উন ক্যাপিটিনো মুরো। খুব রাগ হবে কাউকে দেখে, আমরা এটা বলবো, গালাগাল করবো না। উন ক্যাপিটিনো মুরো, দূর। তাহলে আমরা কি বুঝলাম? যে ওথেলো অ্যাকচুয়ালি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার আ প্লে রাইট। এটা মূলত লিখেছেন কে? সিনথিও। এটা কোথাকার, কোন ভাষায় লেখা? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। তাহলে ইটালিয়ান ভাষায় আসল নাম কি? উন ক্যাপিটিনো মুরো। এটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ার কি করেছেন? ট্রান্সলেট করেছেন। এর নানা নামে ডাকা হয়। ইট ইজ অ্যাকচুয়ালি আ ট্র্যাজেডি। কি এটা? নাটকের অনেক রকম জনার রয়েছে, কখনো হয় কমেডি, কখনো হয় ট্র্যাজেডি, কখনো হয় ফার্স হয়। তো এইটা একটা কি? ইট ইজ অ্যাকচুয়ালি আ ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? দুঃখ থাকবে এর ভিতরে। কি থাকবে? দুঃখ। আচ্ছা, এই নাটকের আরো দুটো নাম আছে। কি আছে? দ্য ট্র্যাজেডি অফ মু, দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, এইটা একটা নাম। আবার বলবে দ্য মুর অফ ভেনিস, মুর অফ ভেনিস। এই দুটো নামে এটাকে মূলত জানা যায়। তাহলে পরবর্তীকালে ছোট হতে 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 নাম হয়ে যায় কি? ওথেলো। এই এত ইনফরমেশন দিলাম, ইনফরমেশন গুলো মুছবো কিন্তু, কারণ আমরা মেন গল্পে বা মেন নাটকে আসবো। নাটকটাকে যখন গল্পাকারে করা হয় তখন তাকে র্যাপিডাইজ ফর্ম বলে। আর আমাদের এই হাতে সময় কম, আমাদের একটা নাটকে মূল নাট্য বা মূল নাটকটা কিন্তু প্রায় 300 পাতার। তো 300 পাতার রাইটিং বা নাটক পড়াটা অসম্ভব। আমি যেভাবে বলবো একটাও মিস হবে না, সব জায়গা তুমি বুঝতে পারবে না, ইউ ক্যান এনজয় এট দ্য সেম টাইম। তাহলে একটুখানি আবার প্রিফেসটা বুঝে নি, সবাই মন দিয়ে বুঝবো। তাহলে এই নাটকটার নাম কি বললাম, একটু জোরে বলবো। আচ্ছা, ওথেলো ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, বাই প্রফেশন আ প্লে রাইট। তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইটালিয়ান play and it written in Italian language and it is written by Cinthio. আর এর আসল নাম কি? উন ক্যাপিটিনো মুরো। ঠিক আছে? and it is actually a tragedy. এর আরো দুটো নাম আছে, দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, আর কি না আছে? দ্য মুর অফ ভেনিস। তো আমরা মেন নাটকে চলে এসেছি, আসবো, ভীষণ ভালো লাগবে। একটা দেশ ছিল, দেশটার নাম, যে কোনো নাটক বা গল্প শুরু হয় কি দিয়ে? এক দেশে এক রাজা ছিল। কিন্তু এখানে তা নয়, এখানে একটা দেশ, দেশটার নাম কি? ভেনিস। তো এই ভেনিস শহরের একজন সেনেটর ছিলেন। কি ছিলেন? সেনেটর।
সেনেটর, বাংলায় বলি জমিদার। একজন সেনেটর ছিল, বাংলায় আমরা কি বলি? জমিদার। তার নাম বাবানাচিও, সরি ব্রাবেনেশিও। আমি বাবানাচিও কেন বললাম মনে থাকবে, তার নাম কি? ব্রাবেনেশিও। এই ব্রাবেনেশিও জমিদার মানুষ। ধরে নাও মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, একটা পজিশন রয়েছে না আমাদের দেশে। মুকেশ আম্বানির কথাকে গুরুত্ব দেওয়া হয়, তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই কিন্তু গুরুত্ব দেয়, তাই না? একটা বড়লোক সম্ভ্রান্ত, বড় ট্যাক্স পেয়ার তিনি। তার এক মেয়ে আছে, তার নাম মোনা ডার্লিং, ডেসডিমোনা। তার নাম কি? অসম্ভব সুন্দরী, পুরো একদম ক্যাটরিনা কাইফ, দারুণ দেখতে। এই ডেসডিমোনাকে বিবাহের জন্য, যখন সে বিবাহযোগ্যা হয়ে ওঠেন, বিবাহের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন, স্বয়ম্বর সভা হয় না, আসতো বিয়ে করবার জন্য। অফিস অফ হার ক্লাইম, আমি প্রত্যেকটা ওয়ার্ড নোটস বলবো, মানে তার প্রদেশের, তার মতন বড়লোক, তার মতনই সুন্দর দেখতে। সুন্দর বলতে ওই সময় ফেয়ার কমপ্লেকশন, অর্থাৎ গায়ের চামড়াটা পরিষ্কারকেই বোঝানো হতো। কিন্তু ডেসডেমোনা মানুষের মনের ভেতরের সুন্দরতাকে বেশি গুরুত্ব দিত, রাদার দ্যান হিজ আউটার বিউটি, তার বাইরের সুন্দরতা থেকে। ক্লিয়ার? কারণটা কি? ডেসডিমোনা মনে মনে আমাদের গল্পের নায়ক এই ওথেলোকে ভালোবাসে। ওথেলোকে আমার মতন একটা কালো কুটকুটে দেখতে একটা ছেলে। আর ওথেলো গান জানে, হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিলওয়ালে হ্যাঁ। ওথেলো কিন্তু বেশ সুন্দর করে ডেসডিমোনাকে পটাতে পেরেছে। কি করে পটাতে পেরেছে? দেখো, এই ওথেলোর পরিচয় তোমাকে জানতে হবে। ওথেলো একজন কৃষ্ণাঙ্গ মুর। মুর মানে একজন কালো বর্ণের সৈনিক। কোন দেশের সৈনিক? এই ভেনিস শহরের সৈনিক। মন দিয়ে শোনো, ভালো লাগবে। এবং গল্পটার শেষে তোমাদের এত ভালো লাগবে, তোমাদেরকে আমি আজকে কি বলবো। তো এই মুর, সে এই ভেনিস শহরে মানুষের কাছে অত্যন্ত রেসপেক্টেড, তাকে খুব সম্মান করে সবাই। হি ওয়াজ গ্রেটলি রিভার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই ইচ অ্যান্ড এভরি পার্সন লিভিং ইন ওথেলো। কারণ এই ভেনিস শহরটাকে তুর্কিদের আক্রমণ থেকেও বাঁচিয়েছিল। তুর্কিরা তৎকালীন সময় ওই সেই বাহুবলী দেখেছো না, ইমডা ইনকিনিম, ঠিক সেই কালকেই যে বিরাট শক্তি, সেই কালকেই শক্তি মতো তুর্কি যেখানে নজর পড়বে সেই দেশ শেষ। কিন্তু এই ওথেলো একা হাতে তুর্কিদের হাত থেকে ভেনিস শহরটাকে বা দেশটাকে বাঁচিয়েছে। সেই কারণে ওইখানকার লোকজন ওকে প্রচন্ড সম্মান করে, ভালোবাসে। এবং সেই উদ্দেশ্যেই, মানে সেই সুখ্যাতি নিয়ে ওথেলো কিন্তু মাঝে মাঝে ব্রাবেনেশিওর বাড়িতে যায়। ব্রাবেনেশিওর বাড়িতে গেলে ডেসডিমোনার সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়, গল্প করে। গল্প কি? এবং ওথেলোর গল্প করার মধ্যে খুব বেশি যে এলোকোয়েন্স মানে বাকপটুতা রয়েছে তা নয়, খুব সাদামাটা গল্প বলার মধ্যে। দেখবি তোর ঠাকুমা যখন গল্প করে খুব একটা বাকপটুতা নেই তার মধ্যে, খুব সাদামাটা গল্প করে, ভালো লাগে শুনতে। অনেক বাড়ি দেখবি রান্না করে বেশ মশলাপাতি দিয়ে একরকম খাবার, আবার অনেক ঠাকুমা দাদু বা অনেক দিদিমা ওরা রান্না করে সাদামাটা, যা দিবি তাই ভালো লাগে, হয় কি না? তো ঠিক সেই রকম খুব সহজ সরল গল্প বলে। কোথায় কোথায় সে যেত, কোন কোন জায়গায় যুদ্ধ করেছে, কেমন কেমন পাহাড়, কেমন কেমন প্রাকৃতিক পরিবেশ, কোন কোন প্রতিকূল পরিস্থিতি থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছিল। ইভেন মাঝে মাঝে তাকে তো কামানের সামনে একবার দাঁড় করিয়ে দিয়েছিল। কাকে? এই ওথেলোকে। তো যুদ্ধ, ও তো যোদ্ধা, সামুরাই, বাহুবলী, সেখান থেকেও পালিয়ে এসছে। ক্যানিবালস, ম্যানিটার্স মানে যারা মানুষ খেকো এক প্রজাতিদের মধ্যেও মাঝখানে চলে গেছিল, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে। এক নির্জন দ্বীপে ও পড়ে গেছিল একা, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে। ওকে যুদ্ধে হেরে যাওয়ার কারণে অন্য দেশ ওকে স্লেভ হিসেবে বিক্রি করে দেয়, চাকর, একজন যোদ্ধা চাকর হিসেবে কাজ করেছে, সেখান থেকে ফিরে এসছে। আফ্রিকান একটা কমিউনিটি আছে, তার নাম অ্যানথ্রোপোফাগি। কি নাম বললাম? THRO পো ফা গি। দেখো, যখন খুব
কাউকে গালাগাল করতে মন চাবে এগুলো বলবে, হ্যাঁ অ্যানথ্রোপোফাগি উন ক্যাপিটুনাম মুরো এগুলো বলবে। দেখো পড়াও হবে, মনের ঝালটাও যাবে। তাহলে অ্যানথ্রোপোফাগি এটা কমিউনিটি, এটা সম্প্রদায়। তো আফ্রিকান একটা কমিউনিটি, ভয় পেও না, আমি প্রত্যেকটা ওয়ান লাইনার পাঞ্চ দেব, তোমাদের জন্য ডিজিটাল ব্যবস্থা রয়েছে। তো এই অ্যানথ্রোপোফাগির তাদের মুখ থেকে বেঁচে আসা অসম্ভব, সেখান থেকে বেঁচে এসছে। তা ডেসডিমোনা খুব মন দিয়ে শুনতো, ওয়াও কি ভ্যালিয়েন্ট, তার মধ্যে কি ব্রেভারি, কি ভ্যালর, এই লোকটা কি সাহসী। তো গল্প শুনতে 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 ডেসডিমোনা কখন ওর প্রেমে পড়ে গেছে। তাই মেয়েরা তো আগ বাড়িয়ে খুব একটা বলে না, তাই ডেসডিমোনা একদিন বলল, জানো তো আমার জীবন সঙ্গী যদি এরকম হতো তোমার মতন, গল্প শোনাবে, আমার গায়ের রং দরকার নেই, তোমার মতন শুধু গল্প শোনাবে, স্বপ্নের দুনিয়ায় চলে যাব। তো বুঝতে পারলো যে আলটিমেট মেয়েটা হিন্ট দিচ্ছে, যে একটুখানি যদি বলি, আমি এগিয়েই বলি যে হ্যালো আই লাভ ইউ, তাহলে কোনো কোই বাত নেই, কোই বাত হতা है। তো ছেলেটা বলেই দিল যে দেখিয়ে হাম কালে হাতো। তো ডেসডিমোনাকে যেই প্রপোজাল দিল, বলো সো উই শুড নট গেট লেট, আমরা দেরি করব না, বিয়ে করে নেব। বিয়ে করে নিল এবং সিক্রেটলি বিয়ে করলো। বলো নায়ক নায়িকা বিয়ে করেছে, রাগ কার হবে? রঞ্জিত মল্লিকের। কে সে? আমাদের ব্রাভানেশিও নেচে উঠেছে, বিয়ে করেছো তুমি আমায় না জানিয়ে, চলো তোমার শাস্তি হবে, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। কার কাছে যাবে অন্যায় করলে? এই ভেনিস দেশের যে রাজা আছে, ডিউক, ডিউক মানে সম্রাট, তোরা যে বাইক চালাস ডিউক, ওই ডিউকের বাংলা মানে হচ্ছে সম্রাট, কিন্তু চালায় কারা? লুচ্চোরা। এই ডিউক এর সম্রাট আর মানে রানিং যে ডাচেস, কি বললাম? আচ্ছা, যদিও কেটিএম এর আসল কোম্পানি কুত্তা তাড়ানো মেশিন আর কি, কেটিএম। এই ডিউকের কাছে কে গেল? আমাদের বাবা নাচিও গেল, বলল নিশ্চয়ই কোনো জাদু টোনা করেছে, বশীকরণ করেছে, কনজুগেশন হয়েছে, না হলে আমার মেয়ে, আমার এরম ফুটফুটে সুন্দর মেয়ে এই কালাহার সঙ্গে চলে গেল, এই আমি মেনে নিতে পারছি না। কত সুন্দর সুন্দর রেলে চাকরি করে পাইলট, এরকম ছেলেগুলো এনেছি, শেষে কিনা কালার হাত ধরে। এ না চলবে, রাজামশাই আপনি বিচার চাই, নাহলে আপনার যে ট্যাক্স না কেড়ে নেবো সব, 1 টাকাও ট্যাক্স দেবো না। রাজা তো বিপদে পড়ে গেছে। একটা বিচার সভা বসলো, গল্প ভাল লাগছে তো? এসআর লাউডলি। একটা বিচার সভা বসলো, গল্প শুনতে কার না ভাল লাগে। তো একটা বিচার সভায় বসছে, কিন্তু বিচার সভায় যাওয়ার আগে রাজার কাছে দূত আসলো। রাজামশাই, কি তুর্কিদের আবার পুরকি উঠেছে, ওরা নাকি আবার আক্রমণ করবে। কি মরেছ তো? তাহলে তুর্কিদের হাত থেকে বাঁচাতে গেলে কাকে প্রয়োজন? রাজা এখন উভয় সংকটে পড়েছে, আমি এর কথা না শুনলে আমার দেশে ট্যাক্স আসবে না, আবার এরে না হলে আমার দেশই থাকবে না। যাই হোক, ওথেলোকে দাঁড় করালো, বলো তুমি কি এমন করলে, এত সুন্দর একটা পটি এনেছো? তখন ওথেলো খুব সহজ সরল ভাবে তাদের ভালোবাসার গল্প কাহিনী বলতে লাগলো। মেয়ের বাবা প্রতিবাদ করবে কি, ওথেলোর গল্প বলার স্টাইল দেখে মেয়ের বাবা গল্পের মধ্যে ডুবে গেল। তাই তো, এই ছেলের মধ্যে তো অসাধারণ গল্প বলার ক্ষমতা রয়েছে। রাজাও বলল, এই কারণেই যে কোনো সুন্দরী রমণী তোমার সঙ্গে যদি কথা বলে তোমার প্রেমে পড়ে যাবে। সাবধান, রানীমা কিন্তু একা থাকে। তাই ওথেলো ওই জায়গায় দাঁড়িয়ে রাজাকে ইমপ্রেস করে ফেললো যে আমি কিচ্ছু না, আমি আমার সরলতা, আমার সারল্যীকরণ, আমার ভাষা, আমার কথা, গল্প বলার ধরনে আমি আই ওন দ্য হার্ট অফ দ্য লেডি, আমি মেয়েটির হৃদয়কে জয়লাভ করেছি। মেয়েটি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে আমার স্বামীর এখানে অপমান হচ্ছে, অবমাননা হচ্ছে। মেয়েটি দৌড়ে এসে বলল, বাবা ভুলে যেও না, ও তোমার জামাই, নিয়ে যাবে তোমার সব কামাই। তবে বাবা একটা কথা বলি, আমি এখানে দাঁড়িয়ে থেকে, তুমি যেমন আমার বাবা ছোট থেকে বড় করেছো, আমায় শিক্ষা দিয়েছো, 2 হাত পা বড় করে দিয়েছো, তো এটাও তো আমার, এও তো আমার স্বামী,
আমি আমার স্বামীর অপমান সহ্য করতে পারবো না। মনে নেই, আমার মাও তো সেম, তোমায় পাবার জন্য তার বাবাকে ছেড়ে চলে এসেছিল। তা আজকে আমি আমার স্বামীকে পাবার জন্য আমি আমার বাবাকে ছাড়তে পারি। যদি আমার স্বামীকে তুমি অপমান করো, ভুলে যাব যে আমার বাবা ছিল। এইবার দেখো এইখানে গল্পের টুইস্ট আছে। এই ব্রাবেনেশিও নেচে উঠলো, এবার বললো, জামাই নিয়ে যাও আমার কামাই, তোমায় আমি মেনে নিচ্ছি, তুমি আমার, কিন্তু আমি আমার মেয়েকে কখনো মানবো না। মনে করো আমার মেয়ে মারা গেছে, তবে হ্যাঁ এইখানে একটা বীজ বুনে দেবে সন্দেহের। কার মনে বীজ বুনবে? ওথেলোর। বলে মনে রাখো, যে মেয়ে ভালোবাসাকে পাবার জন্য তার বাবাকে ঠকাতে পারে, সেই মেয়ে অন্য কাউকে পেতে তোমার ভালোবাসাকেও ঠকাতে পিছু পা হবে না, মাথায় রেখো। বলে বাবা চলে গেল। সেই সময় সদ্য বিবাহ করেছে, মনে বিশাল আনন্দ, ওই সমস্ত কথায় ভ্রুক্ষেপ করে। ডেসডিমোনা এখন ওথেলোর সঙ্গে যাবে যুদ্ধ করতে, বায়না করেছে, না যাব। কেন? বলছে, আই ম্যারিড ইউ, আমি বিয়ে করেছি তোমাকে, টু লিভ উইথ ইউ, তোমার সঙ্গে থাকবার জন্য, তোমার থেকে দূরে থাকবো নাকি? গান করবো, বিরহ, ধর মরবো, একসঙ্গে মরবো, চলো যাই, দুজনে যাই। কোথায় যাবে তারা? এই ওথেলো যুদ্ধ করতে যাবে ছাইপাস নামে একটা জায়গায়, সাইপ্রাস, আই এম ভেরি সরি। কোথায় যাবে? সাইপ্রাস। সাইপ্রাসে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে, তখন তার বুলেট নেই, আর গানও করতে পারবে না। এই পথ যদি না শেষ হয়। দেখো, নাটক বুঝতে গেলে নাটক করতে হবে, কিছু করার নেই। আমি এখানে ডেসডিমোনা গিয়েছিল, তার সাথে কোনো রস টস থাকবে না। ছেলেমেয়েরা এমনি এমনি, আমার ক্লাস 12-এর একটা নাটক আছে, দ্য প্রপোজাল, দেখবে কত ছেলেমেয়েরা পছন্দ করেছে। সাদা মাটা একটা নাটক পড়িয়েছি, এত ভালো ক্যামেরাও ছিল না সেই সময়, তাই কত ছেলেমেয়েরা দেখেছে, কারণ নাটকটা নাটকের মতো পড়তে হয়। যাই হোক, সাইপ্রাসে যাচ্ছে, কে যাচ্ছে বন্ধুরা? আমাদের ওথেলো, তার সঙ্গে ডেসডিমোনা ঘোড়া গাড়িতে করে। হঠাৎ করে যেই সাইপ্রাসে ডেসডিমোনা পৌঁছালো, আবার সেই দূত এসে খবর দিল, সেনাপতির জয় হোক। কি হয়েছে? তুর্কিরা আসবার পথে সমুদ্রে বিরাট ঝড়ে তুর্কিদের সমস্ত পুরকিট জলে ডুবে যায়, তারা সবাই মারা গেছে। ওয়াও! তাহলে ডেসডিমোনা আমার জীবনে লাকি চার্ম। যুদ্ধ করতে হলো না, যুদ্ধ না করে আমি জিতে গেলাম, বিরাট ব্যাপার। সেই একটা উৎসবের মেজাজ, উৎসবের রব উঠে গেছে যে ডেসডিমোনা এসছে, নিউলি ম্যারিড কাপল, বিশাল ব্যাপার। যেমন এই সেনাপতি, কিছু খাওয়ান না, খাওয়াটা হবে তো? হ্যাঁ হবে, অবশ্যই, কেন নয়। এখানে গল্পের ফার্স্ট প্লট আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট প্লট। সেকেন্ড প্লটে আমরা আসছি। নায়কের পরিচয় পেয়েছি, নায়িকার পরিচয় পেয়েছি, রঞ্জিত মল্লিকের পরিচয় পেয়েছি, এবার আমরা ভিলেনের পরিচয় পাবো। ঠিক আছে, চলো দেখি আমরেশ পুরী আসুক। কি করে আমরা দেখছি, মন দিয়ে একটু বুঝবে। সেকেন্ড প্লটিং এ ওরা কোথায় আছে বর্তমানে? সাইপ্রাস। তার সঙ্গে ও কি একা থাকবে ওথেলো, না তার পুরো ব্যাটালিয়ন থাকবে, ফুল ফোর্স? ওই ফুল ফোর্সে একজন আছে, তার নাম ক্যাসিও, মাইকেল ক্যাসিও তার নাম। এই মাইকেল ক্যাসিওকে, এই মাইকেল ক্যাসিওর ওথেলোর বন্ধু, ফ্রেন্ড। আর এই মাইকেল ক্যাসিও অত্যন্ত সুন্দর কথা বলে, দেখতে সুন্দর, সুঠাম, বডি শডি সেই দারুণ দেখতে। এই মাইকেল ক্যাসিওকে ওথেলো মাঝে মাঝে ডেসডিমোনার কাছে পাঠাতো আগে প্রেম নিবেদনের জন্য। অনেক সময় হয় না, অনেক বন্ধুরা গিয়ে বলে, জানিস তো তোকে না ও খুব ভালোবাসে, জানিস তো তোর কথা সারাদিন ভাবে, না ভাবলেও বলে, বন্ধুরা বলে। তো আস্তে আস্তে মেয়েটার মনে তার জায়গা তৈরি করে। একই রকম ভাবে ক্যাসিও কিন্তু হেল্প করেছিল ডেসডিমোনার মনে ওথেলোর জন্য জায়গা তৈরি করতে। এই জন্য খুব বন্ধুত্ব। কিন্তু বিয়ের পরে বন্ধুরা চেঞ্জ হয়ে যায়। তো বিয়ের পরে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এটা বলার সঙ্গে সঙ্গে মাইকেল ক্যাসিও যখনই বলেছে ওথেলোকে যে বন্ধু তুমি কিন্তু আগের মতো নেই, তখনই ওথেলো সবাইকে ডেকে বলল, শুনুন, আজ থেকে মাইকেল ক্যাসিওকে আমি এক নতুন পদে, ও সাধারণ সৈনিক ছিল,
সেখান থেকে ওকে নতুন পদে অধিষ্ঠিত করলাম, যে পদটার নাম লেফটেন্যান্ট। বানানটা দেখেছো, মিথ্যে তুমি 10 পিঁপড়ে, মিথ্যে তুমি 10 পিঁপড়ে, লেফটেন্যান্ট। তাকে একটা আর্মির উচ্চ পদস্থ কর্মচারীতে প্রমোশন দিয়ে দিল। কাকে? ইয়াগোকে। যার মধ্যে কোনো ক্রাফটম্যানশিপ, যুদ্ধের কোনো রকম কোনো গুণ নেই, খালি মেয়ে পটাতে পারে। এতটাই মেয়ে পটাতে পারে, যত বিবাহিত পুরুষ আছে সমস্ত বিবাহিত পুরুষ, একটু বয়স্ক বিবাহিত পুরুষ, তাদের স্ত্রীকে এই মাইকেল ক্যাসিও থেকে দূরে রাখে। কেন দূরে রাখে? ও পটিয়ে নেবে। আর মেয়েগুলো একদম ঢোয়ে পড়ে, ও মাইকেল কোথায় ছিলে তুমি, এতটাই। আর পুরুষরা একটু কমপ্লেক্সিটি ফিল করে মাইকেল ক্যাসিওকে দেখলে, কারণ ও দেখতে সুন্দর, লম্বা, দারুণ বডি, আর সুন্দর কথাও বলে, যে কোনো মেয়েকেও পটিয়ে নিতে পারে মাইকেল ক্যাসিও। এইবার গল্পের টুইস্ট, যখন মাইকেল ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে অধিষ্ঠিত করলো, সেইখানে আসল যে লেফটেন্যান্ট পদটি পাওয়ার যোগ্য সে হলো হাগো, সরি ইয়াগো। তার নাম কি? ইয়াগো। এই ইয়াগো খুব রেগে গেল যে ও তোমার ডেসডিমোনাকে পটিয়ে দিয়েছে বলে পার্সোনাল রিলেশনটাকে প্রফেশনাল রিলেশনে নিয়ে নিয়েছো। ও আচ্ছা, দুটোকেই দেখছি। আর এই ইয়াগো অত্যন্ত ক্রাফটি, চালাক, অত্যন্ত ধুরন্ধর, ও মানুষের মন পড়তে পারে। ও অত্যন্ত শয়তান, চাটুকারিতা তার মধ্যে রয়েছে। যে কোনো মানুষের মনে না বিষ ঢালতে ওর সময় লাগে না। কাল নাগিনী, নাগ, কাল নাগ। হ্যাঁ, কে এটা? হাগো, সরি ইয়াগো। ইয়াগোর রাগ হয়েছে। রাগ হওয়ার কারণ কি বলতো? ওই যে মাইকেল ক্যাসিওকে এই পদটা দিয়ে দিয়েছে, ও বলেছে এবার আমি এমন কাজ করব, মাইকেল ক্যাসিওর তোমার মধ্যে এমন শত্রুতা, এমন হিংসে তৈরি করব। আর হিংসে তৈরি করার মাধ্যম কে হবে? ডেসডিমোনা। এবার ওইখানে তো একটা উৎসবের মেজাজ, সবাই রাজার কাছে মানে সেনাপতির কাছে খেতে চেয়েছে। সেনাপতি সবার জন্য মদ্যপানের ব্যবস্থা করেছে, মাংস টাংস মদ ফদ দিয়ে বিরাট পার্টি হবে। এইবার মাইকেল ক্যাসিও যেহেতু নতুন নিউলি অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট, মাইকেল ক্যাসিওকে দায়িত্ব দিয়েছে যে দেখো ভাই, তুমি তো নতুন অ্যাপয়েন্ট হয়েছো, তোমার দায়িত্ব দেখবে যেন কোনো সেনা অতিরিক্ত মদ্যপান না করে। পরে যদি কেউ যুদ্ধ, হঠাৎ করে কেউ অ্যাটাক করলো, আক্রমণ করলো, কনে গুলি করতে গিয়ে কনে গুলি করে দেবে, সেদিকটা লক্ষ্য রেখো যেন কেউ বেশি মদ না খায়। এটা শুনেছে কে? এই ইয়াগো। ও কি করবে? আর তুমি তো মদ খাবেই না, হ্যাঁ, তুমি যদি নিজে মদ খাও তাহলে অন্যরে কি দেখবা? ঠিক আছে, এ গেল মাইকেল ক্যাসিওর কাছে। আরে মদ খাবি না, আজকের দিনে তুমি লেফটেন্যান্ট হয়েছো, একটু তো চলে। 1 প্যাক 2 প্যাক 3 প্যাক একদম টইটুম্বুর করে দিয়েছে। আর যখন মানুষ মদ বেশি খায়, আবল তাবল বকে বা মনের কথা বলে। ও এইবার মনের কথা বলতে গিয়ে ডেসডিমোনার রূপের বর্ণনা করা শুরু করে দিল, যে আমার বন্ধু ওথেলোর স্ত্রী ডেসডিমোনা, ওকে তো আমি মাঝে মাঝে দেখতে যেতাম, তার ঠোঁটগুলো অসাধারণ, ওয়ান অফ দ্য সেক্সিয়েস্ট গার্ল আই হ্যাভ এভার সিন। এগুলো বলছে। আর এইগুলো বলছে বলে বারণ করলো কে? আরেকজন আছে, তার নাম মন্টানো। মন্টানা একজন সৈনিক। এই সৈনিক বলছে, এই এগুলো তুমি কি বলছো, এগুলো বলো না। বলে জ্যাট, বলবো, আমি বলবো। ডেসডিমোনাকে সুন্দর দেখতেন, খুব সুন্দর বললো। বলছে বাক্য ভালো কথা। কিন্তু মজার বিষয় এখানে আসছে, এই মন্টানোকে যখন ধাক্কা ধাক্কি করেছে, স্কাফল হয়েছে, স্কাফল মানে ধস্তাধস্তি, সেই সময় এই ইয়াগো যুদ্ধের অ্যালার্মটা বাজিয়ে দিয়েছে। এর অ্যালার্ম বাজালে কে আসবে? কে আসবে? আমাদের ওথেলো। ওথেলো এসে কি দেখলো? যে এই ক্যাসিও তার স্ত্রীর বিভিন্ন বডি পার্ট নিয়ে আলোচনা করছে। সন্দেহ তৈরি হলো। আর এই ইয়াগো
দেখো কত শয়তান। ও বলছে না না কিছু কিছু বলেনি, ও এর আগেও অনেক কিছু বলছিল। হ্যাঁ আরে এমনি মদ খেয়ে বলছে, খুব একটা কিছু বলেনি, আপনি তো সব এইটুকুনি শুনলেন। তার আগে জানেন কি কি বলেছে? এমনি ভালো ছেলে। আমি বলছি না যে ও আপনার স্ত্রীকে ভালোবাসে, আমি বলছি না যে আপনার স্ত্রী কেউ মনে মনে পছন্দ করে, আমি বলছি না আপনার স্ত্রীর প্রতি ওর ইনক্লাইনেশন রয়েছে, আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি এমনি, এ বলছি না মানে কি। ওখান থেকে চলে গেল কে? আমাদের ওথেলো চলে গেল। ঠিক মাইকেল ক্যাসিওর যখন নেশা বা ঘোর কাটলো, ও তখন বলে উঠলো রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও মাই রেপুটেশন, আমার সমস্ত সম্মান শেষ হয়ে গেল, আমি নিউলি অ্যাপয়েন্টেড একজন লেফটেন্যান্ট সেটাও হারালাম। মানে রেগে গিয়ে তার যে পথটা নিয়ে নিয়ে কাকে দিয়ে দেয়? ইয়াগোকে দিয়ে দেয়। তার প্রথম তার যে একটা চাটুকারি তার ফল সে পেয়ে গেল। ঠিক এবার কি করবে? এই ক্যাসিও খুব রেগে, মানে খুব দুঃখ পায়, কি করব আমি, কিভাবে ওথেলোর সামনে যাব, আমি তো অপরাধ করেছি। তখন ইয়াগো গিয়ে কানে কানে বুদ্ধি দেয়, দেখো তোমার একটা বুদ্ধি দিচ্ছি, দেখো তুমি এখন ওথেলোর কাছে যেতে পারবা না, তুমি এক কাজ করো, তুমি ডেসডিমোনাকে গিয়ে বলো যেন ডেসডিমোনা যেন ওথেলোকে বলে যে তুমি নিরপরাধ। তাই ঠিক আছে, তাই ও সঙ্গে সঙ্গে দৌড়ে ডেসডিমোনার কাছে গেল। আর এই বেটা আবার তারপরে ওথেলোর কাছে গিয়ে বলে মনে হচ্ছে আমি আজকে দেখলাম যে এই ক্যাসিও আপনার বাড়ির দিকে যাচ্ছে, আমি বলবো না যে গেছে, মনে হলো ও যাচ্ছে, হতে পারে আপনি বাড়ি নেই, একা পেয়েছে, আমি বলবো না কোনো দুষ্কর্ম করবে, কিন্তু যাচ্ছে, হতে পারে। এইবার ও ডেসডিমোনাকে এমন ভাবে হাতটা ধরিয়ে এরকম করে পেছন দিক থেকে বলছে, দূর থেকে মনে হচ্ছে যেন ডেসডিমোনার সঙ্গে প্রেম নিবেদন করছে। ঠিক সেই সময় ইয়াগো আর ওথেলো ঘরের ভিতরে ঢুকলো, আর ওথেলো ইয়াগোকে দেখে আমাদের ক্যাসিও জানলা দিয়ে পালিয়ে গেল। আরো সন্দেহ বীজ বাড়লো, পালিয়ে কেন গেল? আমি বলছি না যে ও ধরা পড়ে গেছে সেই কারণে পালিয়ে গেল, তবে কেন গেল এটা ভাববার বিষয়। আপনি ভেবে দেখুন কেন গেল। আমি বলছি না যে ওরা এমন কিছু করছিল আপনি দেখে ফেলেছেন, তবে তো গেল। আমি বলি, আচ্ছা একজন মানুষ যে তার ভালোবাসাকে এত ভালোবাসে, তার মনের ভেতরে যখন বিষ ঢালা হয়, মানুষ একদিন দুদিন 3 দিন 4 দিন সহ্য করে। এই অবিশ্বাসের দানা যদি একবার মনে কেউ রোপণ করে দেয়, তাহলে সম্পর্ক শেষ হয়ে যাবে। এখানে ডেসডিমোনার কোনো অপরাধ আছে? নেই। দেখো অবিশ্বাস তোমার জীবনে কত বড় ঝড় তুলতে পারে তুমি দেখে নাও। তাই ডেসডিমোনা এখানে সম্পূর্ণ নিরপরাধ, এখানে একমাত্র অপরাধী ইয়াগো, এখানে কিন্তু ক্যাসিওরও কোনো দোষ নেই। আর সব থেকে বড় অপরাধী ওথেলো, ও কোনো কিছু না যাচাই করে ও সন্দেহ তৈরি করা স্টার্ট করেছে। ওথেলো এবার মনে পড়ে গেল ডেসডিমোনার বাবার কথা, যে বলেছিল যে মেয়ে বাবার ভালোবাসা ভুলে যেতে পারে তার ভালোবাসাকে পেতে, সে মেয়ে অন্য ভালোবাসা পেলে তোমার মতন ভালোবাসাকেও ভুলে যেতে পারে। মনে পড়লো না সেই কথা, যে আমার শ্বশুর বোধহয় ঠিকই বলেছিল, আমার শ্বশুর অসুর নয়, আমার শ্বশুর শ্বশুর, ভালো শ্বশুর। মজার বিষয় এখানে এবার তৈরি হবে, ওথেলো অত্যন্ত রেস্টলেস, ওর মনে শান্তি নেই, ঘুমোতে পারছে না যে কাকে আমি ভালোবেসেছি। ওথেলো তখন বলছে ইয়াগোর সামনেই, এটা একটা বড় ভুল, তুমি তোমার ঘরের কোনো সমস্যা কোনো বন্ধু বান্ধবীকে বলবে না, তুমি তোমার পার্সোনাল কোনো কনফ্লিক্টস যখনই তুমি তোমার প্রিয়জনকে বলবে, তুমি যাকে বন্ধু ভাববে, তোমার বন্ধুরা সেই সমস্যার সমাধান কখনোই করবে না, বরঞ্চ ওই সমস্যা থেকে এন্টারটেইনড হবে। যখন একজন আরেকজন সম্পর্কে থাকে, তৃতীয় ব্যক্তি রাখতে নেই, তাহলে ঝগড়ার পরিমাণ বাড়বে, মনে রাখবে সব সময়। ঠিক আছে, নিজের পার্সোনাল কোনো কিছু কোনো বন্ধুকে বলতে নেই। এইখানে ওথেলো ইয়াগোকে বলছে, আমি বিশ্বাস করি না আমার স্ত্রী এমন, আমার স্ত্রী সব থেকে হলিয়েস্ট সোল, পবিত্র আত্মা, আমার স্ত্রীর কাছে যদি
একটা রুমাল আমি আমার ভালোবাসার গিফট হিসেবে দিয়েছিলাম, যদি ওটা থেকে থাকে তবেই আমি মনে করবো যে আমার স্ত্রী আমাকে এখনো ভালোবাসে। কোন রুমালটা? রুমালটার মধ্যে স্ট্রবেরি আঁকা? আরে ওই রুমালটা তো আমি ইয়েকে দেখেছি, ক্যাসিওকে দেখেছি মুখ মুছতে চুমু খেতে। বলে কি? হতেই পারে না। বলছে ঠিক আছে তাহলে কালকে প্রমাণ হোক। এইটা কিন্তু কিছুই জানে না, জাস্ট আন্দাজে ঘাই মেনেছে। ও কি করবে এইবার? এই ইয়াগোর বউ, এই হাগর বউ দেখো কে, তার নাম এমিলিয়া। এই আরেক কুটনি এমিলিয়া, এ কি করেছে? ও ডেসডিমোনার বাড়িতে গেছে বান্ধবী বান্ধবী করে, গিয়ে রুমালটা চুরি করে, যেখানে যেই পথ দিয়ে ক্যাসিও আসা যাওয়া করে সেই পথে রুমালটা ফেলে দিয়েছে। ক্যাসিও ভেবেছে যে আমি তো জানি, ক্যাসিও তো সব জানে, এই রুমালটা তো ডেসডিমোনার, ওকে পরে দিয়ে দেবো, পকেটে রেখে দিই। ওথেলো ডেসডিমোনার কাছে গিয়ে বলেছে, হ্যাঁ গো, তোমায় যে রুমালটা আমি দিয়েছিলাম সে রুমালটা কোথায় দাও। সে রুমালটা এতটাই পবিত্র রুমাল যে রুমালটা একজন ইজিপশিয়ান মহিলা আমার মাকে দিয়েছিল। এই রুমালটা যতদিন থাকবে ততদিন আমার বাবা সুস্থ থাকবেন এমনটা বলেছিল। আমার মা আমায় দিয়ে গেছেন যাতে আমি আমার স্ত্রীকে দিই। এই রুমালটা ভালোবাসার প্রতীক। কোথায়? বলছে এই তো আসছি, নিয়ে আসছি। খুঁজে খুঁজে তন্ন আর পায় না। কারণ কি? কে নিয়ে গেছে? এমিলিয়া। জোরে বলবো, আরো জোরে বলবো, আরো জোরে বলবো। নিয়ে গেছে। এইবার তখনই তো ওথেলোর মনে সন্দেহ আরো পুরোপুরি দানা বেঁধে গেল। বলল তুমি এটা ঠিক করনি, শুধু এই কথাটুকু বলেছে। ও মনে মনে হি ওয়াজ প্ল্যানিং টু প্লট অর টু মার্ডার, টু কিল হিজ ওন ওয়াইফ। তার নিজের স্ত্রীকে সে খুন করবে। পরের দিন সন্ধেবেলা স্ত্রী মনের দুঃখে শুয়ে আছে, খাটের মধ্যে শুয়ে আছে, চুলখানি ছাড়া, চাঁদের আলো পড়ছে, তার যে উজ্জ্বল চেহারাটা এত সুন্দর দেখতে। ওথেলো ঘরে ঢুকলো, তার স্ত্রীকে একটি চুম্বন করলো, করে ওইখানেই গলা কেটে দিল। উইদিন ফিউ সেকেন্ডস শি ডাইড। খানিকক্ষণ পর ঘরে আসলো ক্যাসিও, সারা গায়ে রক্ত, সারা গায়ে ক্ষত। তখন ক্যাসিও চিৎকার করে বলল, আপনি আমাকে মারতে ইয়াগোকে পাঠিয়েছেন? বলছে তোমায় মারতে পাঠিয়েছি? আমি তো কাউকে মারতে পাঠাইনি। বলে তাহলে ইয়াগোর পকেট থেকে আমি এই চিঠিগুলো পেয়েছি, যে চিঠির মধ্যে ইয়াগো যে এতদিন ধরে যে প্ল্যানিং গুলো করেছে সব লেখা। কিন্তু তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে আমি যাকে ভালোবাসতাম তাকে নিজের হাতে হত্যা করেছি। আলটিমেট দোষী কে? নিরপরাধ ক্যাসিও এন্ড ডেসডিমোনা। ওথেলো ওখানেই নিজের গলায় পোঁচ দিয়ে নিজেও মারা গেল। তার স্ত্রীর গায়ের উপরে সে লুটিয়ে পড়লো, তারও মৃত্যু হলো। একটা দেশ একটা বীর যোদ্ধাকে হারালো, একটা ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষকে হারালো। কেন? অবিশ্বাস। ইয়াগোকে পরবর্তীকালে ডিউক অফ ভেনিস সকলের সামনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এবং মাইকেল ক্যাসিওকে সর্বসেনায় অধিষ্ঠিত করেছে। কিন্তু আজও ভেনিস শহরে এই ওথেলোকে সবাই কিন্তু গ্রেট সোলজার্স, ব্রেভ সোলজার হিসেবে সম্মান করে। কিন্তু তার জীবনে একটাই অপরাধ, যে কোনো কিছু বিচার না করে সে সন্দেহ করেছে। হতেই তো পারে চুরি হয়ে গেছে। কিন্তু ওই জায়গায়, ওথেলোর জায়গায় যে কোনো ভালোবাসার মানুষ থাকলে জেলাসি আসতো, সেম কাজটাই করতো। গল্পটা কেমন লাগলো? ক্লাস 11 মনে থাকবে তো? ক্লাস 11 মনে থাকার মতো তো? ইয়ে শোনো।